16 ডিসেম্বর আইলে মাইক বাজতো, ওই একটা ভাষণ দিত, হেডে তো নাই, নীরব। এখন এক শ্রেণীর লোক আইসা বলতেছে স্বাধীন তো 5 তারিখে, ঠিক আছে, তাহলে আমরা এখন কেন পতাকা কিনবো? এটার একটা প্রভাব আছে। 21-22 বছরের মধ্যে প্রথম যে এত কম পতাকা বিক্রি হয়েছে। স্বাধীনতা এটা নিয়ে তো বাংলাদেশে বিগত বছরগুলিতে বিজনেস হয়েছে। যারা বিজনেস করেছে আগে, তারা এখন পতাকাগুলো কিনছে না। জাতীয় পতাকা লাল সবুজের মর্মনিহিত আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। স্বাধীনতা দিবস, বিজয় দিবস সহ অন্যান্য দিবসগুলোতে চাহিদা বাড়ে জাতীয় পতাকার। পথে পথে আনাগোনা বাড়ে কাঁধে পতাকা ফেরি করা নানা বয়সের মৌসুমি ব্যবসায়ীদের। তবে বিগত বছরগুলোর তুলনায় এবছর কমেছে জাতীয় পতাকার চাহিদা ও বিক্রি। রাজধানীর গুলিস্তান, মতিঝিল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মৌসুমি বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায় এমন তথ্য। এই বছর কি বেচাকেনা একবারেই ভালো না, বেচাকেনা নাই। সব বছর যেমন একজনের ডাকে পতাকা দিয়ে যাও, এই বছর আর ডাকে না। আন্দোলনের টাইমে অনেক পতাকা বিক্রি হয়েছে, ঠিক আছে, অনেক পতাকা বিক্রি হয়েছে। এবং 5 তারিখের পর থেকে বলতে আমরা প্রথম সিজন পাইছি 16 ডিসেম্বর। মানে 21-22 বছরের মধ্যে প্রথম যে এত কম পতাকা বিক্রি হয়েছে, আগে কখনো এমন হয়নি। এখন এক শ্রেণীর লোক আইসা বলতেছে স্বাধীন তো 5 তারিখে, ঠিক আছে, তাহলে আমরা এখন কেন পতাকা কিনবো? এটার একটা প্রভাব আছে। বাংলাদেশের স্বাধীনতা এটা নিয়ে তো বাংলাদেশে বিগত বছরগুলিতে বিজনেস হয়েছে। যারা বিজনেস করেছে আগে, তারা এখন পতাকাগুলো কিনছে না। 16 ডিসেম্বরে যে মাস ঘরে আইলে তো মনে করেন আনন্দ ফুর্তি শুরু হয়ে যেত, হেনে মাইক বাজতো, হেনে এটা করতো, এটা করতো। কিন্তু ওখানে তো এই বছর তো এটা নাই, নীরব হয়ে গেছে। আমার কাছে তো ভালো লাগতো, সবচেয়ে বেশি ভালো যদি পতাকা চলতো, এখন তো চলেই না। পতাকা তো আমাদের সত্তা, আমাদের আত্মা। 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, আমরা এটা লালন করি আমাদের আত্মায়, আমাদের মস্তিষ্কে, আমাদের মননে। তো আগামীকাল 16 ডিসেম্বর, সেই উপলক্ষেই পতাকাটা আসলে পারচেস করা স্বাধীনতার উদযাপনের একটা অংশ পতাকা। তবে জাতীয় পতাকার চাহিদা কমলেও তা মুক্তিযুদ্ধের আবেদন কোনো অংশে কমাবে না বলে মনে করেন দেশের গুণীজনরা। এম পারভেজ, দৈনিক মানবজমিন।